দেখে তো মনে হচ্ছে চায়ের দোকান দিয়ে বসছি, তাই না? তবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। মাশাল্লাহ, চা কেমন হয়েছে জানি না, তবে কালারটা যে সুন্দর হয়েছে কাপে ঢালার পরেই কিন্তু বোঝা যাচ্ছে। আর এইখানে বিস্কিট, ওই যে কালকে আমাদের বাসায় গরু জবাই হয়েছে ঈদের জন্য, তো সবাই গোল করে বসে আছে, তাই ভাবলাম একটু চা আর একটি বিস্কিট দিয়ে খাওয়ার জন্য। তো কাপে ঢালার পরে কিন্তু বেশ ভালোই লাগতেছে, এই জন্য ছোট করে একটু ভিডিও করলাম। আর আমার তো অভ্যাস হয়ে গেছে, যা টুকিটাকি সোজা সময় সুযোগ পেলেই কিন্তু আপনাদেরকে একটু হলেও ভিডিও করে দেখাই। তো ও চার ভিডিওটা কিন্তু কালকেরা, আর এই মোরগ হচ্ছে আজকেরা। কালকে দুইটা ডিম পাড়া লাল লেয়ার জবাই করে কেটে পরিষ্কার করে ফ্রিজে রাখিছি। আর আজকেরা এই যে বড় আর একটা মোরগ নিয়ে আসছি, মোরগটা কিন্তু অনেক বড়। তো দেখেন মোরগের গোশটা কিন্তু একদম লাল, খাসির গোশের মতো লাগতেছে। ক্যামেরায় হয়তো অত ভালো করে বোঝা যাচ্ছে না, যেহেতু আমার গামলা লাল আর হচ্ছে এই জন্য ওই লালে ওই লালটা অতটা বোঝা যাচ্ছে না। তো এইখানে মোরগটা কিন্তু অনেক বড়। ফুলটা কত বড় দেখেন, ফুলটাও কিন্তু অনেক বড়, আমার হাতের প্রায় হাত পুড়ে গেছে। তো সেইখানে কিন্তু ক্যামেরায় অত ভালো বোঝা যায় না, যেহেতু মোরগটা অনেক বড়, ফুলটা আরও বড়। তো মোরগটা কেটে কুটে উঠায় রাখলাম, অর্ধেকটা রান্না করার জন্য রাখলাম, অর্ধেকটা ফ্রিজে রাখলাম। আর এইখানে হচ্ছে গরুর চর্বি দিয়ে 4-5 পিস গোশ কুচি করে দিয়ে মুসুরির ডাল দিয়ে খিচুড়ি রান্না করলাম রাতে খাওয়ার জন্য। আর মুরগি রান্না করব হচ্ছে সেহরির জন্য। তো আজকে গোশ দিয়ে খিচুড়ি রান্না করলাম, আবার মুরগি রান্না করলাম। এর ভিতরে কিন্তু কারণ আছে। আর এই খিচুড়ির ভিতরে কি দিছি জানেন? আমি নওগাঁ জেলাতে, তারপর হচ্ছে রাজশাহীতে দেখছি খিচুড়ির ভিতরে কিন্তু ছোলা দেয়। তো আজকে আমি সেই খিচুড়ির ভিতরে ছোলা সেদ্ধ দিয়ে দিছি। জানি না কেমন হবে, আন্দাজেই দিছি, তবে খাওয়ার পরে দেখলাম এত মজা হয়েছে, এত স্বাদ হয়েছে খেতে। আসলে দূরের মানুষগুলা কিন্তু খাবার খেতে পারে না, তারপরেও কিন্তু রান্না দেখে বুঝতে পারে যে কোন জিনিসে কতটা স্বাদ লাগবে। তো আমার রান্না দেখে অবশ্যই বোঝা যায় যে সেই জিনিসটা কতটা স্বাদ হয়। আর এখানে সেই মোরগ অর্ধেকটা রান্না করার জন্য এই যে সব কিছু দিয়ে মাখায় রাখিছি, এখন হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দেবো, যেহেতু মোরগ তো অনেক শক্ত, সময় কম, এই জন্য হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দেবো। তা গোশ খিচুড়ি রান্না করার কারণেও বলি, ওই মোরগ রান্না করার কারণে বলি, আমার বাসায় যে পিচ্চি হুজুর খাই, ওর বাসা হচ্ছে বরিশাল। তো ও কালকে আজকে 27শে রমজানে তারাবি খতম, তারাবি শেষ, কালকে ওদের ছুটি, ও চলে যাবে গ্রামের বাড়ি বরিশালে। তো আমার গরুর গোশ দেখলো, মুরগি দেখলো। প্রতি বছরই ও 3 বছর আমার বাসায় থাকে, তো ওর জন্য কিন্তু কাঁচা রেখে দিই বা রান্না করাটা রেখে দিই।